নদিয়া সোনার নদিয়া তালে তালে সচি মাই সচি মাই সচি মাই সচি মায়ের দুলালিয়া মিশে মিশে যা সেই নবদ্বীপের মাটিতে আমার শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর আজকে ধরার নামে অবতীর্ণ হলে পদকর্তা বললেন দামিনী দাম দমন রুচি জরসয়ে দূরে গিয়ে দরদখিলা হে গৌর হরি তুমি এমন কৃপাময়ী যে তোমার পরশে মদন তোমার চরণে আশ্রয় নেয়। আচ্ছা আমার মদনটাকে জয়রাজ বাবা একটু কথা কম শোনা আমার বাবা আমার আচ্ছা আমার মদনটাকে মদন দেখতে খুব সুন্দর তিনি হচ্ছেন কামে দেবতা তাই মদন একদিন অহংকার করে বলেছিল গৌর হরি তুমি কি দেখতে তোমার কি রূপ আছে তার থেকে আমার এত রূপ যে আমি জগতে যে কোনো মানুষের মনকে কন্ট্রোল করতে পারি এই পৃথিবীতে সবথেকে আমাদের মধ্যে বড় দুর্বলতার জায়গা হচ্ছে আমাদের মন পৃথিবীতে সবাইকে কন্ট্রোল করা গেলেও কিন্তু অবচেতন মনকে কন্ট্রোল করা যায় না কিন্তু আমার যিনি গৌর হরি তিনি বলেছিলেন ওগো মদন আমি তোমাকে কন্ট্রোল করব না আমি তোমাকে নিয়ন্ত্রণ করব না এমন একদিন আসবে যেদিন যেদিন এই পৃথিবীতে ভারতবর্ষে 16 নম্বর 32 অক্ষরের প্রেমে যেদিন সবাই মাতোয়ারা হবে সেদিন মদন তুমিও আমার কাছে এসে বলবে প্রভু তুমি কেমন নাম দিলে যে নাম শুনে জগতের সংসারে কামের প্রেম না রাধা রানী মিলিত তনু আমার প্রাণ গোবিন্দের গৌর হরির রূপের কাছে মদন একদিন তুমিও মাথা নত করে বলবে কি বলবে জানো প্রভু গৌর হরি শিখালেন মদন সেদিন তুমি কি বলবে জানো তবে বলি শোনো আমায় হাতে ধরে না এই পৃথিবীতে সবার উপরে দেখছো তুমি তোমার উপরে তাই এই জগৎ সংসারে নাম ছাড়া আর কোনো গতি নেই গতি আছে পৃথিবীতে আমরা যত পাপ করি যা করি কিন্তু নাম ছাড়া আর গতি নেই তাই গৌর হরি বলছে মদন এমন একদিন আসবে যেদিন তুমি কামনা বাসনা নিয়ে নয় যেদিন তুমি নিষ্কাম হয়ে মদন আমার দুয়ারে এসে দাঁড়িয়ে বলবে দয়াময় আমায় একবার নাম
আমায় ফিরিয়ে দিও না, ওগো গৌর হরি আমায় ফিরিয়ে দিও না, আমি যে পথের কানা, আমায় ফিরিয়ে দিও না, ওগো দয়া তখন গগনের চন্দ্র হেসে বলছে মদন, এই জগতে যে আমার গোড়া রূপকে দেখে সেই কাঙাল হয়ে যায়, বিষয় বাসনা লালসা মোহ ছেড়ে দিয়ে আমার গৌর হরির চরণে লুটিয়ে পড়ে। চেয়ে দেখো ওই যে সোন ফুল, যে ফুল রূপের ডালে নিয়ে জন্মেছে, তবুও সে গৌর রূপের কাছে চরণ তলে বসে রয়েছে। কি বলছে যেন গৌর হরি, আমার রূপ আছে কিন্তু আমার গন্ধ নাই, কারোর গন্ধ থাকে তো সেই ফুলে কাঁটা থাকে, কিন্তু আমার গৌর হরির যে অকলঙ্ক চন্দ্র, তার ফুলেতে কেবলমাত্র মধুই থাকে, কোনো কাঁটা থাকে না, কোনো পোকা থাকে না, সে যে সদা জগৎকে গন্ধ বিলায়। তাই পদকর্তা বলছে জানো ঘোড়ার রূপটি কেমন, বলিহারি যায় বলিহারি যায়, আমার ঘোড়ার রূপে যায় বলিহারি, বলিহারি যায় ঘোড়ার রূপে যায় বলিহারি।
গগনের যিনি চন্দ্র দেবতা, কত সুন্দর দেখতে না? দেখতে ভালো না? বলো সত্যি করে বলো। একটি গগনের চাঁদে সারা বিশ্বকে আলো করে, কিন্তু ভেবে দেখেছো কি ও মা, সেই চাঁদেও কলঙ্ক আছে কি নাই? চাঁদের গায়ে কত কালো কালো দাগ। কি গো মা জানো সেই চাঁদের গায়ে কেন কালো দাগ? ও মা, চাঁদের গায়ে কেন কালো দাগ? গগনের যিনি চন্দ্র, যিনি শিবের মাথায় থাকে, সেই গগনের চাঁদ দিয়ে গৌর হরির পা দুটোকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, প্রভু তোমার সমতুল্য আমি নই। কেন না? তুমি হলে অকলঙ্ক গোরা চাঁদ। তোমার গায়ে কোনো কলঙ্কের কালিমা কিন্তু চেয়ে দেখো প্রভু, আমি হলাম কলঙ্কিত চন্দ্র, আমার গায়েতে কালো কালো দাগ আছে। অনেকে বলবে মা গো, ওই দাগটা কিসের জন্য জানো? চাঁদে কদিন আগে মানুষ গিয়েছিল, লিথিয়াম পেয়েছে চাঁদে গো। চাঁদে কত সুন্দর অবস্থান আছে, সেখানে পাহাড় পর্বত গাছপালা আছে। চাঁদে দেখেছো মানুষ ঘর করতে যাচ্ছে, ওই জন্যই চাঁদের গায়ে কালো দাগ। কি গো হরে কৃষ্ণ, তাই না? কিন্তু জগৎ সংসারে কথা বললেও আমার ধর্ম জ্ঞান কিন্তু এই কথা বলে না। বলে মা, চাঁদের গায়ে কেন কালো দাগ? না বৈষ্ণব অপরাধ। কি গো মা বলবো একটুখানি? এগুলো জানা আমাদের খুব দরকার, তাই না? সকালবেলা উঠলেই সূর্য উদয় আর সন্ধ্যেবেলা হলেই চাঁদের দেখা, এই দুটো জিনিস আমাদের সব সময় চলে, তাই না? তাহলে গগনের যিনি চন্দ্র, সেই চন্দ্রের যিনি গুরুদেব, বলে না পৃথিবীতে কখনো গুরু নিন্দা করো না, গুরুকে বাবা অবহেলা করতে না। তাহলে চন্দ্রের যিনি দেবতা, তিনি হলেন দেবগুরু বৃহস্পতি। মনে থাকে না? আমাদের দেবতাদের গুরুদেবের কি নাম বললাম? বৃহস্পতি। আর অসুরদেরও কিন্তু গুরু আছে না, সেই গুরুদেবের নাম হচ্ছে শুক্রাচার্য। তাহলে দেবতাদের যিনি দেবগুরু, তিনি হলেন বৃহস্পতি। বৃহস্পতির যিনি রমণী মানে স্ত্রী, তিনি হলেন তারা দেবী। চন্দ্র দেখতে সুন্দর ছিল। একদিন তার মনে বাসনা হলো গুরু মায়ের প্রতি। এই কথাটি বলার আগে একটু মনে করিয়ে দিই মা, আমাদের সনাতন শাস্ত্রটাকে নিয়ে অনেক মানুষ অনেক রকম ভাবে বিবেচনা করে চলছে, কিন্তু ধর্মের কথাগুলো বলছি বলে এগুলোকে অপব্যবহার করা চলবে। তার কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। বড়ুচণ্ডীদাস ঠাকুর কথাটা বললেন। তাই আমি প্রত্যেকটা মা বাবাকে বলবো, যারা লীলা কীর্তনটা শ্রবণ করছেন, ভগবান যা কিছু লীলা আদি কর্ম করে গেছে সব কিন্তু জগৎকে শিক্ষা দেবার জন্য। কারণ তিনি যদি না শিক্ষা দিয়ে যেতেন, আমরা কিন্তু অবচেতন হয়ে থাকতাম, আমরা কিছু জানতে পারতাম না। অতএব ধর্ম বিষয়ে আলোচনা করতে গেলে এগুলোকে নিয়ে কটু কথা বলা চলবে, কারণ ধর্ম কিন্তু আমাদের সবার। আপনারও ধর্ম, আমারও ধর্ম, সেই ধর্মকে নিয়ে গ্লানি ছিটালে চলবে না। তাহলে এখানে দেখো, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা, সেই তারাকে দেখে চন্দ্রের মনে লালসা হলো।
লালসা হওয়া মাত্রই কিন্তু অপরাধ। কেন অপরাধ? না গুরু মাতার প্রতি কোনো শিষ্য যদি কুদৃষ্টি নজর দেয়, কুদৃষ্টান্ত দেয়, তাহলে সেখানে কিন্তু ভগবান সইতে পারে না। কে মাতারে পারে না। তাই ভগবান শিক্ষা দেওয়ার জন্য কি করলেন? চন্দ্রকে বললেন, ওরে চন্দ্র, তোর যখন রূপের এত অহংকার, তোর এই রূপ দেখি তুই গুরু মাতাকে সত্য তুই ছাড়লি না, সেখানেও তোর কামনা বাসনা লালসা। তাই আমি তোকে অভিশাপ করলাম, যে কামনায় কামান্বিত হয়ে, যে লালসায় লালায়িত হয়ে তোর এই মনের ভাবনা, এই চিন্তা, তোর সর্বঙ্গে কলঙ্ক রটে যায়, যে কলঙ্ক তুই মনের মধ্যে নিয়ে ঘুরছিস, যে নোংরা মানসিকতা তোমার মনে আছে চন্দ্র, সেটা তোমার অঙ্গে প্রকাশ পায়। আসতে পারে, সেটা তোমার অঙ্গে প্রকাশ পায়। সেদিন থেকে চন্দ্র বাবা কলঙ্কিত হলো। গুরুদেব, গুরু বৃহস্পতি বলল, শোনো চন্দ্র, যে চাঁদের জ্যোতি নিয়ে, যে চাঁদের রূপ নিয়ে তোমার এত অহংকার, আমি অভিসম্পাত করলাম, আজ থেকে তোমার এক কলা এক কলা এক কলা করে কমতে থাকে। এইবার চন্দ্র বলে উঠল, গুরুদেব, আমার যদি এক কলা করে কমতে থাকে, তাহলে পৃথিবী তো অন্ধকার হয়ে যাবে, জগৎ সংসারে মহাপ্রলয় মহাতাণ্ডব হবে, হবে না? অমাবস্যা রাত দেখতে ভালো লাগে না পূর্ণিমার রাত? কোন রাতটা ভালো লাগে? পূর্ণিমার রাত। সবাই তখন গিয়ে গুরুদেবকে বলল, দেবগুরু বৃহস্পতি, এই রকম যদি হয় তাহলে পৃথিবী তো রসতলে চলে যাবে। বলল, বেশ, একমাত্র দেবাদিদেব মহাদেবী যদি ওই এক কলা চন্দ্রকে শিরে ধারণ করে, তবে তার জ্যোতির কলা বজায় থাকবে, এবং প্রভাসী তীর্থে যদি সরোবর হতে প্রত্যেক দিন ওই চন্দ্রকে যদি তার ৬০০০ পত্নী স্নান করাতে পারে, মানে চন্দ্রের ৬০০০ পত্নী যদি স্নান করাতে পারে, তাহলে আবার মহাদেবের সন্তুষ্টি কৃপায় এক কলা করে জ্যোতি বেড়ে উঠবে। নিতাই গৌর হরি। আর যেদিন জ্যোতি বেড়ে উঠবে, সেদিন হবে আমার প্রাণ গোবিন্দের দাপর লীলা। গুজরাটে যে মন্দির আছে বাবা, দ্বারকার মন্দির, সেই দ্বারকার মন্দিরে যেদিন কৃষ্ণ রাজা হবে, সেদিন কৃষ্ণ ওই চন্দ্রের নাম ধরে প্রভাস তীর্থে প্রভাস যোগ্য করবে। এই হলো পুরো লীলা। তাহলে কোন ধর্ম আলোচনাকে নিয়ে অপব্যাখ্যা করার ক্ষমতা আমাদের নাই। তাই জগৎ সংসারে প্রভু অনন্ত, আদি অনন্ত বেদ বেদান্ত। তাই তিনি জগৎ মাঝে লীলা খেলা করছে। কি গো মা, খেলা করছে না? সেই খেলার কথা আমরা সবাই জানি, গানে গানে জানি। স্বয়ং মুসলমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেই খেলার কথা বলে গেলেন গানের মাধ্যমে। একটু গাইব সবাই মিলে। খেলেছ
হবে সংসারে। আজ নজরুল ইসলাম বললেন তারকা রবি শশী, তারকা তারকা রবি শশী। তারকা মানে তারা, রবি মানে বাবা সূর্য, আর শশী মানে চন্দ্র। তাই বললেন তারকা রবি শশী খেলনা তব পদপাট্টায় অতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে কলম দিচ্ছেন কি না আমার জগদানন্দ প্রভু। জগদানন্দ প্রভু অদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে জগদানন্দ প্রভু প্রভু কি না
বলবো চরণী ছাড়া চরণী ছাড়া করোনা আমরা আজকে পদার্পণ করব বৃন্দাবনে। কিন্তু মাগো বৃন্দাবনে যাওয়ার আগে আজকের দিনটাকে যদি একটু বলো না, আজকের দিনটা কি বলো? আজকে বাঙালি মতে কি পয়লা বৈশাখ। তাহলে একটুখানি একটা কথা বলি, বলবো? বেশ, আসতে পারবো। কথাটা পয়লা বৈশাখ না পহেলা বৈশাখ কোনটা? এটা কিন্তু জানতে হবে, তাই না? আমরা সবাই মিলে কিন্তু বাংলার নববর্ষ পালন করি, বাড়িতে যার যেমন দেবতা ইষ্ট দেবতাকে ধরে নিয়ে পুজো করি, তাই না? মাগো সবাই আস্তে আস্তে বসে পড়ো না। কিন্তু জেনে রাখো মা, এই বাঙালির পয়লা বৈশাখ কিন্তু কোনো বাঙালির লোক চালু করেনি, কোন বাঙালি মানুষ কিন্তু এই পয়লা বৈশাখটা চালু করেনি। পয়লা বৈশাখটাকে চালু করেছিলেন জানেন বাবা? পয়লা বৈশাখটা চালু করেছিলেন সম্রাট আকবর। এরকম একটা অদ্ভুত বিষয় না যে আমরা বাঙালিরা দোকানে বসে প্যাকেটের লাড্ডু খাচ্ছি, বাড়িতে পুজো দিচ্ছি, কিন্তু যিনি এই পয়লা বৈশাখের নিয়মটা চালু করলেন তিনি একজন মুসলিম, তিনি স্বয়ং আকবর। তিনি কিন্তু পয়লা বৈশাখের সৃষ্টি করলেন কখন না 1456 খ্রিস্টাব্দে। এগুলো যারা পড়াশোনা করছো তোমাদের খুব কাজে লাগবে। কথাটা কিন্তু পয়লা নয়, কথাটা হচ্ছে পহেলা বৈশাখ, মানে বছরের প্রথম দিন। হিন্দিতে আমরা বলি না পহেলা রাত, মানে প্রথম রাত, মানে প্রথম দিন। তাহলে বছরের প্রথম দিনকে আমরা পয়লা বৈশাখ, এটাকে আমরা নববর্ষ বলে পালন করি। আগে কিন্তু আমাদের পঞ্জিকা ছিল না, দেখবেন পঞ্জিকার গায়ে লেখা থাকে হিজরি সন। একটু লক্ষ্য করে দেখবেন বাবা, আজকে বললাম ক্যালেন্ডার আছে বাড়িতে, যাদের পাঁজি আছে, বেনি মাধব শিলের পাঁজি, একটু দেখবেন লক্ষ্য করে, সেখানে কিন্তু বাংলায় লেখা থাকে হিজরি সন, হয় হস্যি বর্গীয় রয় দীর্ঘ আছে না বাবা, হিজরি সন। তারপরে দেখবেন লেখা রয়েছে 1432। তাহলে হিজরি মানে কথাটা হচ্ছে হাজির হওয়া বা হাজিরা দেওয়া। এটা শুরু হলো আবার কখন না সপ্তম রাজা শশাঙ্কর আমল থেকে। আকবর তৈরি করে দিলেন সিস্টেমটা, পরবর্তীকালে শশাঙ্ক বলল এইভাবে হবে না, এইভাবে করলে আমরা বুঝতে পারছি না আমাদের দিন কেমন ভাবে চলে যাচ্ছে। কারণ আগেকার দিনে যারা পঞ্জিকা তৈরি করত তারা চাঁদের আলোকে মেইনটেনেন্স করে পঞ্জিকা তৈরি করত। 15 দিন আলো 15 দিন অন্ধকার, যেটা এখনো হচ্ছে না। 15 দিন যখন আলো হয় সেটাকে আমরা কি বলি? পূর্ণিমা।
আর যখন অন্ধকার হয়ে যায় অমাবস্যা। এই যে দেখবেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ নাম এটা কিন্তু ছিল না, আগে ছিল বিশাখা জ্যৈষ্ঠা। দেখবেন ওই নামকরণগুলোকে ধরে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ। এটাকে বলা হতো হিজরি সন, মুসলমানি ভাষা। পরবর্তীকালে শাসক কি করলেন, চাষিবাদীদের সুবিধার জন্য তিনি বললেন এই দিনটাকে, এই কথাগুলোকে তোমরা কি করো, আরবি থেকে ট্রান্সলেশন করে বাংলা কালচারে নিয়ে এসো, বাঙালি শিক্ষাগতায় নিয়ে এসো। সেই সময়কাল ধরে ওই পঞ্জিকা ধরে মাগো ওই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই 12 মাসের সৃষ্টি হলো। এবারে পয়লা বৈশাখ কেন পালন করা হলো না, এই দিনে রাজা শশাঙ্ক প্রত্যেকটা আদিবাসী অঞ্চলে, আগেকার দিনে মানুষটা এত ট্র্যাডিশন ছিল না, এত উন্নত মান ছিল না, তখনকার দিনের মানুষ চাষবাস করত, তাদেরকে কর দিতে হতো, যেটাকে আমরা গোদা বাংলায় এখন বলি ট্যাক্স, কর দিতে হতো। তা সেই সময়কালে রাজা শশাঙ্ক বললেন বছরের শেষের দিনে তোমরা সবাই আমাকে কর দিয়ে দেবে। এবারে কর দেবার পরে বছরের যে প্রথম দিন বাবা নির্মুক্ত হলে আমরা কি বলি, বাঙালিরা কি বলি, বাবা এই ধারটা যদি শোধ করতে পারতাম না একবার গঙ্গা জলে ডুব দিয়ে আসতাম, কি বলি তো বাবা? হ্যাঁ, আবার অনেকে বলে ধার যদি শোধ করতে পারতাম একটু সত্যনারায়ণের পুজো দিতাম গো, হ্যাঁ এত ঋণ করেছে আমার বাবা ঠাকুরদাদা। তাহলে সেই সময় ওই আদিবাসী অঞ্চলের মানুষেরা তারা সমস্ত রাজাদের ধার দেনা মুকুব করে দিয়ে তারা মনে মনে ভাবতো যে এবার বাবা এক বছরের মতো বাঁচে, আবার চাষ হবে, আবার কর দেবো, কিন্তু আপাতত তো বাঁচবে। তখন থেকে রাজা শশাঙ্ক বলল এই দিনটা তোমাদের সঙ্গে আমিও আনন্দ করব। কি আনন্দ না, ওই 10 টাকা দিয়ে বাবা 20 টাকার একটা ক্যালেন্ডার আর লাড্ডু এগুলো নয়। তখনকার দিনে নিয়ম ছিল রাজার সঙ্গে সমস্ত প্রজারা এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবে, তার মধ্যে 12 মাসের যা 12 রকমের পদ হয়, 12টা মাসের তো অনেক রকমের পদ হয়, সমস্ত মাছ মাংস যা ধরনের নানা ধরনের আইটেম, পায়েস পিঠা পুলি, পিঠে কখন হয় শীতকালে। কিন্তু রাজা শশাঙ্ক বললেন না, যেহেতু ফিরে আবার এক বছরের আনন্দ আবার পেতেও পারি না পেতেও পারি, তাহলে আজ থেকে আমাদের নতুন জীবনের দিন শুরু হলো, আজ থেকে এই দিনটার নাম হবে পহেলা বৈশাখ। তাই সেই থেকে নাম আবার হলো বাবা শুভ নববর্ষ, মানে নতুন বছরের শুরু। তাই এই নতুন বছরে এমন নিয়ম আছে মা, আমার প্রত্যেকটা মায়েরা বাবারা বাড়িতে কিন্তু সেদিন আর নিরামিষটা করতে চায় না, বলে সারা বছরই তো নিরামিষ খাবো, আজকের দিনটা একটু মাছ টাছ খেলে মনে হয় সারা বছরই খেতে। কিন্তু মাগো দুঃখের বিষয় আজ কমলিনীর পয়লা বৈশাখ হচ্ছে নির্জলা, লোকে একাদশীতে নির্জলা করে, আজকে টোটাল সম্প্রদায় আমরা ভাতই খাই। পরপর গান চলছে, এরা কালকে রাত্রিবেলায় ঢাকা থেকে বাড়ি গেছে, গিয়ে বলছে যে আমাদের হাল খাতা করতে হবে। বাবা সংসারের হাল যখন ধরেছো খাতা তো তখন করতেই হবে। খাতা করতে গিয়ে বাবা 12টার সময় আমার বাড়ি ঢুকছে। এবার 12টার সময় ঢুকেছে, গাড়িতে তাড়াতাড়ি করে চেপেছি, চেপে বাবা দেখছি কোনো জায়গায় কোনো হোটেল খোলা নেই, কিচ্ছু খোলা নেই, কি খাবো এই পর্যন্ত আস্তে 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 এত রোড জ্যাম। বিকেল বেলায় এসে তোমাদের এখানে মুড়ি সেবা হলো, সারাদিন অনাহারে। তাহলে পয়লা বৈশাখে কি আনন্দ, সবাই খেয়ে আনন্দ, আর আমিও কিন্তু না খেয়ে আনন্দ পাচ্ছি। কিরকম এই যে তোমাদের এত বৈষ্ণবের চরণ ধুলি, তোমাদের এত ভালোবাসা, দেখো না খেয়েও কিন্তু এনার্জিটা কমেনি। কি গো ভালোবাসা এনার্জি কমে? কমে না। তাই সবাই একবার প্রেম সে বলিয়ে নিতাই গৌর হরি হরি হরি। সবাই মিলে আমরা আনন্দ করে গাইব, একবার ভজন গাইতে গাইতে যাব। হ্যাঁ, তো প্রেম সে বলি রাধা রানী কি, সবার হাতগুলো একটু দেখো।
যে ভাই আমার ইউটিউব কন্ট্রোল করছে আমি আপনাকে বলবো আমার মায়েদের এক্সপ্রেশন গুলো একটু তুলে ধরে দেখো তোমার ইউটিউবে একটু ছেড়ো আমার এখানকার মায়েদের এত সুন্দর ভক্তি সবাই হাত দুটো তুলে ওটা ইউটিউবে উঠবে তোমাদের গ্রামে तो प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की अपना अपना गुरु गोसाई की ओ राधे तेरी चरण की जो अरे धूल लग जाए अरे सच कहता हो राधे मेरा जन्म सफल हो जाए सबाई मिले ताले ताले कभी प्यासे को पानी पिलाया नहीं बात अमृत पिलाने से क्या फायदा कभी गिरने वाले को हाथ से उठाया नहीं फिर आंसू बहाने से क्या फायदा ताले ताले सबाई मिले निताई गौर हरि बोल हरि बोल सबाई 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 क्या बात कभी प्यार को पानी पिलाया नहीं प्यार को पानी पिलाया नहीं बात अमृत पिलाने मंदिरे गेलाम पूजो करते करते আমার মনে খেয়াল কি খেয়াল এলো कभी दाने पेटी में दान नहीं कभी दाने पेटी में दान नहीं कभी दाने पेटी में दान नहीं कभी दाने पेटी में दान नहीं
আস্তে আস্তে একটু মায়েদের কাছে জিজ্ঞাসা করি, বলো বলো ও বাবারা, বলো গো, গঙ্গা চান করতে কারা কারা যাও? গঙ্গা চান করতে যাও তো? বা তা শাস্ত্রী কি বলছে জানো? যে পৃথিবীতে সভ্য চাইতে যদি কোনো পাপকে মোচন করতে হয় তাহলে সেটা গঙ্গা স্নান করলে মোচন হয়। কি মা, হয় তো? গঙ্গা স্নান করলে পাপ মোচন। তা আমি তাদের জিজ্ঞাসা করি, ও মা, গঙ্গা চান করলে নয় তোমার দেহের পূজা যাবে, কিন্তু তোমার মনে যে ভরি ভরি পাপ, তোমার মনে যে শতাধিক পাপ, সেই পাপটা তুমি কিসে মোচন করবে? কি গো মা, ঠিক বললাম না? এই যে মহাকুম্ভের মেলায় সবাই স্নান করতে গেল, যারা গেছে অবশ্যই তারা পুণ্যবান পুণ্যবতী, কিন্তু ভেবে বলো তো মা, জীবনে কোনোদিন যারা মা বাবাকে চরণ সেবা করে না, যারা মা বাবাকে এক মুষ্টি ভাত বেড়ে দেয় না, যে মাতৃ গর্ভ হতে জন্মগ্রহণ করলাম সেই মায়ের চরণ কোনোদিন স্পর্শ করে না, আমাদের মতো অবাবলক মানুষেরা যদি বলে আমরা কুম্ভে গিয়ে পূর্ণ অর্জন করব, বাবা পূর্ণ কি পাবে বাবা? সত্যি করে বলো, তোমার পাওয়া যায়? তোমার ঘরে যে সাক্ষাৎ মা বাবা আছে, আগে তার চরণ সেবা করো। তাই সাধুগুরু মহাজনেরা বলছে, ওগো মানব জাতি, যদি ভজন সাধন করতে হয় আগে ঘর থেকে শিখে করো, বাইরে গিয়ে শিখতে হবে না। তোমার পৃথিবীতে সবচেয়ে বড় গুরু হচ্ছে তোমার মা বাবা। মা বাবার চরণ না ভজন করলে পৃথিবীতে কারোর চরণ ভজন করা যায় না। এটা আমার অনাদিরাজি গোবিন্দ বললেন। তিনি বললেন, মা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিৎ আনন্দময় বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণে কারণ। তিনি জগন্মাঝে বললেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গদৌপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্মোপি তোহি পরমং তপো প্রীতোরি প্রতিমা পরণে প্রিয়ন্তে সর্বদেবতা। তাই আমার সুরদাসজি ভজনের মাধ্যমে গাইতে গাইতে বলছে, मैं तो गंगा नहाने वाराणसी गया, मैं तो गंगा नहाने वाराणसी गया, मैं तो गंगा नहाने वाराणसी गया। अरे नहाते नहाते मुझको याद आ गया, मुझको नहाते नहाते मुझको याद आ गया, अरे नहाते नहाते मुझको याद आ गया, मुझको याद आ गया। अरे क्या याद आया? बोलो क्या याद आया? कभी माता पिता का सेवा नहीं, कभी माता पिता का सेवा नहीं, एक बार बोलो सुनिए, माता पिता का सेवा नहीं, आंसू बहाने से क्या पाएगा, मेरे आंसू बहाने से क्या पाएगा, मेरे आंसू बहाने से क्या पाएगा, मेरे आंसू बहाने से क्या पाएगा। এবার সবাই মিলে তালে তালে, আরে রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 রাধে
প্রভু
চলো চলে যায়, ও মন চলো চলে যায়, সবাই মিলে আমার বৃন্দাবনে চলো সবাই। Shut up.
নরবধূ তাহার স্বরূপ গোপবেশ বেণু কর নটকৈশর নটবর নরলীলা হয় তাহার। তাহলে মাগো আজকে যে লীলাটি দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। গো মা, ভগবানের রূপ কি সবাই দেখতে পারে? ভগবানের রূপকে কি সবাই জানতে পারে? সত্যি করে বলো তো মা, ভগবান দেখতে কেমন? ফর্সা না কালো, লম্বা না বেটে, মোটা না রোগা, কেউ কি বলতে পারে না? অনাদিরাদি গোবিন্দ শ্রীমদ ভাগবত গীতায় বলছে, সর্বধর্মান্যং পরিত্যাজ্যং মামেকং স্মরণং ব্রজ अहं त्वां सर्वपापिभ्यो मोक्षयिष्यामि शमाशुचः। সর্বধর্মকে পরিত্যাগ করে যে আমার চরণে আশ্রয় নেয় তাকে আমি আমার চরণে আশ্রয় দিয়ে কৃপা দান করি। তাহলে ভগবানের রূপ কিন্তু বাবা দেখা যায় না, ও মা দেখা যায় না। একটি জল যখন বয়ে যায়, সেই জলটাকে যদি তুমি বাটিতে ধরে রাখো সেটা কার মতো লাগবে দেখতে? বাটি লাগবে না? এই যে বাবারা তোমাদেরকে শরবত দিচ্ছে না জল দিচ্ছে জানি না কি দিচ্ছে, শরবত ওটা কিসে দিচ্ছে? গ্লাস। তাহলে এখন জলটা কিরকম দেখতে লাগছে? গ্লাসের মতো লম্বা লাগছে না? যখন আবার সেটাকে একটা ছোট শিশির মধ্যে ভরে রাখবে বোতলের মধ্যে, সেটা দেখবে বোতলের জল। তাহলে জলের যেমন কোনো আকার নাই, কোনো রূপ নাই, সে যেমন নিরাকার, কখনো সে সরল কখনো সে কঠিন। আমার ভগবান বলছে আমারও কিন্তু তেমন কোনো রূপ নাই, যে আমাকে যেমন ভাবে ডাকে আমি তার ডাকে তার মতো হয়ে দাঁড়াই। সে যদি আমাকে মনে রাখে আমি তার মনের ভিতর প্রবেশ করি। সে যদি আমাকে বড় যত্ন করে সিংহাসনে ফটোর মতো করে সাজিয়ে রাখে আমি ফটোর মধ্যে বিরাজ করি। সে যদি আমাকে সন্তান মনে করে ভালোবাসে আমি সন্তানের মতো হয়ে যাই। সে যদি আমাকে স্বামীর মতো করে ভালোবাসে আমি তার কাছে স্বামীর মতো হয়ে যাই। সে যদি আমার কাছে বন্ধুর মতো ভালোবাসে আমি তার কাছে বন্ধুর মতোই হয়ে যাই। তাহলে ভগবানের ভালোবাসার যেমন কোনো বৈচিত্র্য তাৎপর্য থাকে না, তেমনি ভগবানের রূপেরও কোনো কিন্তু বৈচিত্র্য নাই। তাকে যে যেমন ভাবে সাজাতে পারবে আমার গোবিন্দ কিন্তু তেমন ভাবে সেজে যাবে। তার একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে তারপরে রূপলীলা শ্রবণ করব। আগে ভগবানের ভালোবাসাটাকে জানতে হবে কিরকম, তারপরে তো রূপটা। আগে এখানে না ভালোবাসলে ভগবানকে কিন্তু পাওয়া যায় না। কি গো মা যায়? আগে গোড়াটাকে ধরতে হবে। কিরকম করে ধরবে মা? না একদিন কুরুক্ষেত্র যুদ্ধের অবসানে ধর্মরাজ যুধিষ্ঠির বলছে আমি রাজসূয় যজ্ঞ করব, রাজশাহী যজ্ঞ। মনে পড়ে তো মা? তাই ধর্মরাজ যুধিষ্ঠির রাজশাহী যজ্ঞ করছে। এবার সেই রাজশাহী যজ্ঞে তো প্রচুর মানুষ লাগে, প্রচুর অর্থ লাগে। যজ্ঞ বলে বাবা একার পক্ষে সম্ভব নয়। ধর্মরাজ যুধিষ্ঠির কি করলেন? সবাইকে এক একটা করে দায়িত্ব দিয়ে দিলেন। আজকে যেমন এখানে মা লীলা কীর্তন হচ্ছে, সবাই কিন্তু কিছু না কিছু দায়িত্ব নিয়েছে, নাই? আমি অর্থের দিকটাই যাব না, কর্মের দিকটাই বলছি। কাউকে হয়তো বলেছে দিদি তোমার বাড়ি থেকে একটু চা দিও, কাউকে হয়তো বলেছে দিদি তুমি একটু তরকারিটা কেটে দিয়েছে। এই যে দায়িত্ব, ধর্মরাজ যুধিষ্ঠির তেমনি প্রত্যেকটা যতগুলো তার সৈন্য সামন্ত ভাইরা রয়েছে দাদা ভাই সকলকে কিন্তু দায়িত্ব দিয়েছে।
এবার এমন সময় শ্রীকৃষ্ণ মানে বাসুদেব তিনি এসে যুধিষ্ঠিরকে বলছে, হে ধর্মরাজ, তুমি সবাইকে কাজ দিলে, কই আমাকে তো কোনো কাজের কথা বললে না। তুমি এত বড় রাজশাহী যজ্ঞ করছো, তুমি সবাইকে কাজের কথা বললে, অথচ বাসুদেবকে ভুলে গেলে, আমাকে একটা কাজের কথা বললে না। তখন যুধিষ্ঠির বলছে, ও বাসুদেব, ও বাসুদেব, আমি তোমায় দিয়ে কি কাজ করাবো? আমি কি অচল? তোমরা সবাই রাজশাহী যজ্ঞে কাজ করবে, কেবলমাত্র আমাকে তুমি দূরে করে দিয়েছো। বেশ যুধিষ্ঠির, ওগো ধর্মরাজ, তোমাকে কোনো কাজ দিতে হবে না, আমি নিজে নিজেই একটা কাজ খুঁজে নিয়েছি। তাই গৌর হরি হরি হরি। ধর্মরাজ বলে উঠলেন, তুমি নিজে নিজে কাজ খুঁজে নিয়েছো? হ্যাঁ, কি কাজ খুঁজেছো? তখন বসুদেব মানে শ্রীকৃষ্ণ বলছে, আমি কি কাজ করবো জানো? তোমার এই রাজস্ব যজ্ঞে যখন সকল ভক্তরা প্রবেশ করবে, আমি সেই ভক্তের দুটি চরণ ধুয়ে দেব, ভক্তের চরণ ধুয়ে দেব। এই কাজ থেকে তুমি আমায় বঞ্চিত করো না, বঞ্চিত করো না। ধর্মরাজ বলছে, না 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 না, যে 18 দিনে আমার সঙ্গে যুদ্ধে থেকে আমার সহযোদ্ধা হয়ে আমাকে যুদ্ধ করা শেখালো, আর আমি সেই মানুষটাকে দিয়ে আমার অতিথির পা ধোয়াবো না। ভগবান বলছে, যুধিষ্ঠির, তুমি আমার কাছ থেকে ওই সুখ তুমি কিনে নিও না। দেখুন কীর্তন শুনতে আমার মন দিয়ে শুনতে হবে। এটা একটা হরিনামের বাজার, এই বাজারে শুধু ভক্তি আর প্রেম বিক্রি হবে। আজকে আমরা কত বড় ধন্যবান, কত বড় ভাগ্যবতী, কত বড় ভাগ্যবান যে আজকে ভক্ত ভগবান হয়ে ভক্তের চরণ দুখানি ধুয়ে দেবে বলেছে। কি গো মা, ভাগ্যবতী নয়? ভাগ্যবতী নয়, বহু জনের ভাগ্যের ফলে তথাপি কৃষ্ণ নাম করতে গেলে তাতে যদি হয় ভক্তির সঞ্চয়। তাই মা, এই যে আসনটা তোমরা পেয়েছো না মা, এই যে জায়গাটায় বসেছো, তোমরা ভেবো না যে এই জায়গাটা একটা শতরঞ্জি একটা তিরপল পেতে দিয়েছে বলে এখানে তোমরা বসে কীর্তন শুনছো। এই জায়গাটা হচ্ছে স্বয়ং রাজা পরীক্ষিতের আসন, যেখানে রাজা পরীক্ষিত 7 দিবস ধরে শ্রীপাদ সুখদেব গোস্বামী মহারাজের কাছে ভাগবত কথা শ্রবণ করেছিলেন, কৃষ্ণ কথা শ্রবণ করেছিলেন, হরি কথা আস্বাদন করেছিলেন। জন্ম হোক তোমার যথা তথা যেন কর্মটা হয় ভালো। তোমার জন্ম যেখানে হোক সেটা মেটার করে না, জন্ম তোমার যেখানে হোক তুমি কর্মটা যদি ভালো করো।
আমার ব্রাহ্মণ ঘরে জন্ম হলো কিন্তু আচরণ হচ্ছে আমার অন্য জাতের মতো হবে না মা। ব্রহ্ম জন্মায় অতিথি ব্রাহ্মণ। ব্রাহ্মণ যা কাকে বলে? পৈতে ধারণ করলেই বাবা ব্রাহ্মণ হওয়া যায় না, গলায় মালা পরলেই বাবা বৈষ্ণব হওয়া যায় না। ব্রহ্ম জ্ঞানকে জয় করতে হয়। তুমি কইতে পড়েছো চকি, অথচ তুমি দিনে রাতে মিথ্যে কথা বলো। তুমি কেমন ব্রাহ্মণ? তুমি বৈষ্ণব হয়েছো বাবা, তুমি বৈষ্ণব হয়েছো, গলায় মালা পরেছো, তিলক সেবা করেছো, অথচ তোমার মনে না কি গো মা বৈষ্ণব হতে পেরেছি? তাই যুধিষ্ঠির বলে দিল প্রভু এ তোমার কেমন বিচার? বাসুদেব বলে বলল যুধিষ্ঠির ধর্মরাজ, তুমি সবাইকে তো সব কাজ দিয়ে দিয়েছো, কেবল মাত্র একটি কাজ বাকি, সেটা হচ্ছে চরণ ভক্ত করা। যখন কোনো ভক্ত আসবে আমি তাকে চরণ ধুয়ে দিয়ে আমার অঙ্গ বস্ত্র দিয়ে তার চরণ খানি মুছিয়ে দেব। আমার ভগবান কি করছে? বলা মাত্রই অতিথিরা আসছে আর তাদের চরণ ধুয়ে দিচ্ছে। এমন সময় বাবা দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেব কি করলেন মা? যেই নেমেছে অমনি সঙ্গে সঙ্গে দেখছে ভগবান নিজে পা ধুয়ে নিচ্ছে। বলে বলল না 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 না, আমি ভগবানের কাছ থেকে ওইভাবে পা ধুতে পারবো না, আমার অপরাধ হয়েছে। তাই তিনি কি করলেন? ছদ্মবেশে বাবা কুকুরের রূপ ধারণ করলেন। আর যেই কুকুরের রূপ ধারণ করেছে অমনি কুকুরের রূপ ধারণ করার সঙ্গে সঙ্গে স্বয়ং শ্রীহরি বলছে ভোলানা তুমি কাকে দেখে কুকুর সাজলে? আমায় দেখে? তুমি মনে ভাবলে তুমি ছদ্মবেশ করে কুকুর হয়ে ঢুকবে আর আমি তোমাকে কিনা ধরতে পারবো না? ওকে শোনো শোনো, আগে তো ধোয়াচ্ছিলাম দুটো পা, এখন তোমার চারটে পা। ধোয়াচ্ছিলাম দুটো পা, কুকুরের কটা পা? চারটে। তাই বাসুদেব বলছে আগে ধোয়াচ্ছিলাম দুটো, এখন ধোয়াবো চারটে। এবার অনেকে প্রশ্ন করতে পারো, হ্যাঁ গো রাই কমলিনী, ভোলেনাথ আর কিছু শিখলো না, কুকুর শেষে বসলো কেন? আরো তো কত জন্তু ছিল, কুকুর সাজলো কেন? কারণ বৈষ্ণব পদাবলীতে বলছে কুকুর হচ্ছে বাবা প্রভু ভক্তজি। কি বাবা ঠিক বললাম না? আপনি একটা মানুষকে 100 দিন খাওয়াবেন, একদিন না দিলে সে আপনাকে বাবা বড় মাছ দিয়েছে। 100 দিনের মধ্যে 99 দিনের খাবারের কথা ভুলে যাবে। কিন্তু কুকুরকে আপনাকে 100 দিন খাওয়াতে হবে না, একদিন খাওয়াবে, সে দেখবেন 99 দিন আপনার বাড়ির দুয়ারে বসে রয়েছে। তাহলে মানুষ হচ্ছে চার পায়ের কুকুর ভালো বাবা? কি মা ভালো নয়? হ্যাঁ, তা সেই জন্য ভোলেনাথ কুকুর সেজে রয়েছে আর গোবিন্দ বলছে তুমি হর আমি হরি, দেখে কি করিতে পারি। তুমি কুকুর সেজে ঢুকবে এই বলে বসুরের পা ভাগ করে বসে রয়েছে, যে যেই ঢুকবে আমি পায়ে করে ছিটে ধরবো, হাতে জল নিয়ে বসে রয়েছে। দেবাদিদেব ভোলেনাথ এবার যেই যেতে গেছে বসুরের পায়ে করে চেপে ধরেছে আর হর বলছে, ভোলেনাথ বলছে প্রভু ছাড়ো 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 ছাড়ো, আমার লাগছে প্রভু ছাড়ো, তুমি আমাকে এমন করে ধরেছো। তখন ভগবান বলছে ওগো হর, ওগো ভোলেনাথ, তুমি তোমার স্বরূপ দেখা, তোমার স্বরূপ দেখা, কত ভক্ত আমার চরণ ধৌত করার লাগিকা রে, ভক্ত আজ যখন আমি ভক্তির চরণ পেয়েছি, তাই ওগো ভোলেনাথ
যেন আমায় চরণে ছাড়া একবার সবাই মিলে বাড়ি দাই গৌর হরি বল হরি বল বল। তুমি কোন মানবে জনমে পেলা প্রভু যেন চরণে ছাড়া করো তাই দেখেছো কৃষ্ণ নামের এমন গুণ এই গুণের কাছে সবাই হার মেনে যায়। তাই বৃন্দাবনের মাটিতে তেমন শ্রীমতী রাধারানী ঘরের রমণী মা, তা ঘরের রমণী আসতে বাবা একটু মায়েদেরকে জিজ্ঞাসা করিও মা আগেকার দিনে কল ছিল? কিসে মানুষ স্নান খাওয়া দাওয়া করতো? জল কোথা থেকে আনতো? পুকুর থেকে। আর বৃন্দাবনে একটা নদী বয়ে যায় খুব সুন্দর, কি নাম জানো? বৃন্দাবনে যে নদীটা বয় কি নাম গো? বৃন্দাবনে নদীটা বয়
যমুনা যমুনা নদী তার রাধারানী ঘরের বউ নিশি প্রভাত কালে জল আনতে গেছে। এবার নিশি প্রভাত কালে ভোরের বেলায় জল আনতে গিয়ে একজনকে দেখেছে। এবার তাকে দেখে নিয়ে বাবা কাক ভোর রাত, কিছুটা আলো কিছুটা অন্ধকার, সেই মানুষটাকে ডেকে এনে কাকের কলসিটাকে বাবা ফেলে রেখে চুপটি করে ঘরের মধ্যে বসে আছে। এবার যখন মা ঘরের মধ্যে বসে রয়েছে, শাশুড়ি ননদি বলছে, ও মা, এই ঘরের কাজকর্ম ফেলে রেখে, এই যে ঘরের কাজকর্ম ফেলে রেখে এমন ভাবে বসে আছিস কেন? বৌমার কোনো শিক্ষা নাই। এইবার জটিলা বলছে, যা তো একবার ডেকে নিয়ে আয় তো ললিতা বিশ্বকাকে। ললিতা বিশ্বকাকে ডেকে নিয়ে এসে বলছে, এই যে ওই যে অষ্টসখীর শিরোমণি তোমাদের রাধারানী, ওই কটা, ওর রূপে তো তোমরা সব ভুলে গেছো। দেখ ঘরের কাজকর্ম না করে কলসির জল চলে গেছে বয়ে, চারিদিকে সব ভিজে, কলসি উল্টিয়ে পড়ে রয়েছে, চুপ করে বসে রয়েছে। যাও কি একবার শুধু এসো, তোমাদের বিনোদিনীর কি হয়েছে। ললিতা গিয়ে বলছে, ওরা রে, আরে ওরা রে, কোনো রেসপন্স নেই। আরে বলি ওরা রে, কিছু বলছিস? আরে আরে ও ওরা মুখী, এগুলো কি অবস্থা করে? তুই না বাড়ি গো, তুই এমন ভাবে জল ফেলে কলসি উল্টিয়ে এমন ভাবে অগোছালো ভাবে বসে রয়েছিস কেন? তোর কি হয়েছে? রাধে বলছে, কি হয়েছে জানিস? বলবো? বলছে, বলে বল। তাই আমার রাধে বলছে, কি জানিস? ওগো একটি সোনার কমলা, আমার যমুনার জলে দেখো দেখো তরঙ্গে ভাসিয়া যায়, ওগো তাকে ধরিয়া